আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আমার সাথে দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, আপনার উম্মতদেরকেও নিরাশ করব না। যান, আপনাকে 5 ওয়াক্ত নামাজ দান করে দিলাম। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আপনি যেরকম আমার দিদার এসেছেন, একবার এসেছেন, আর আমার উম্মতেরা, আমার বান্দারা, আপনার উম্মতেরা 5 বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি আল্লাহর সাথে 5 বার তাদের সাক্ষাৎ হবে। জীবন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ রাসূলের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে কয়বার? কিন্তু আমাদের জন্য পুরস্কার এনেছেন কয়বার? 5 বার। দৈনিক 5 বার কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি পুরস্কার নিয়ে যান, আপনার উম্মতদেরকে পুরস্কারের সুসংবাদ দিন। 5 বার নামাজ পড়বে, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমি আল্লাহর সাথে মেরাজ হবে। সুবহানাল্লাহ। কার সাথে মেরাজ? আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনার আমার আমরা মেরাজের জন্য আকাশে যাইতে হবে না, ঠিক কি না? আকাশে যাওয়া সম্ভব না। সপ্ত আকাশ, সপ্ত জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু 70,000 নূরের পর্দা ভেদ করে আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ পাক বলছেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তোমরা যাইতে হবে না, আমি আল্লাহ তোমাদের কাছে আসবো। সুবহানাল্লাহ। তাহলে রহমত বান্দার উপর আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে সহজ না কঠিন? ইসলাম কঠিন না সহজ? আল্লাহকে পাইতে কঠিন না সহজ? একদম সহজ করেছেন কে? সেজন্য সে আল্লাহর পথে চলতে রাজি আছি তো। সেজন্য মেরাজ যদি কেউ করতে চায়, আল্লাহর দিদার কেউ যদি সাক্ষাৎ লাভ করতে চায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নেই? অসুখ বিসুখ, সাময়িক অসুবিধা থাকবে, কিন্তু চেষ্টা করবেন অন্তত যেটা আপনার উপর আল্লাহ পাক ফরজ করেছেন। কারণ কিয়ামতের ময়দানে আউয়ালু হিসাবহুম, প্রথম হিসাব হবে আপনার আমার নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। তো সুতরাং যে হিসাবটা আমাদেরকে সর্বপ্রথম দিতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিসাবকে আমাদেরকে পালন করে, জোগাড় করে সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকার তৌফিক দান করুন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে আউলিয়া, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, रहमतल लिल आलमीन, जलवागर हो या इमामल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन, मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल। সম্মানিত হাজিরিন, আজকের যে জুমায় আল্লাহ পাক একটা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। মানুষের প্রকৃত ওলি, মুমিনের প্রকৃত ওলি হচ্ছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ওলি, মুমিনদের অভিভাবক, তিনি হচ্ছেন আল্লাহ। আপনার চলার পথ তৈরি করেছেন কে? আপনি কি খাবেন, কি পরবেন, কি করবেন, এগুলার সমস্ত পথ সৃষ্টি করে রেখেছেন কে? আল্লাহ পাক বলছেন, প্রকৃত মুমিনের বন্ধু হচ্ছি আমি আল্লাহ। আমি আল্লাহ পাক মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসি। যে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন মানুষকে। যেমন মেঘ পরিচালনা করার জন্য একটা ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেছেন। জান কবজ করার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করেছেন, তার নাম হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। ওহী নিয়ে আসবেন, বাণী নিয়ে আসবেন একজন ফেরেশতা হযরতে জিবরাইল আমিন, যাকে রুহুল আমিন বলা হয়। জিবরাইল আমিনের কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলের কাছে কি নিয়ে আসা? বাণী নিয়ে আসা। ইসরাফিল আলাইহিস সালাম একটা বাঁশি নিয়ে বসে আছেন, এটাকে সিংহা বলা হয়, সহজভাবে বোঝানোর জন্য বলি বাঁশি। এই বাঁশি মুখী নিয়ে বসে আছেন। বিয়ে বাড়িতে বাঁশি বাজায় না? বিভিন্ন খেলার মধ্যে বিভিন্ন বাদক যারা, তারা বাঁশি বাজায় না?
এরকম সিংগায় ফু নিয়ে বাঁশি নিয়ে বসে আছেন। দায়িত্ব কি? শুধু বসে থাকা। ওই কঠিন যখন মহাপ্রলয় হবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগে আল্লাহ পাক আদেশ দিবেন যে হে ইসরাফিল, বসে আছো যুগ যুগ ধরে, অসংখ্য নবীর জামানা পেয়েছো, আখরি নবীর জামানা পেয়েছো, এখন শেষ, দুনিয়ার ইতিহাস শেষ, তুমি সিংগায় ফু দাও। ওই অবস্থায় হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিলে দুনিয়ার জমিনে প্রলয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিয়ামত, দুনিয়া, আখেরাত, এগুলো সব কিছু কার পক্ষ থেকে? তো যারা প্রকৃত মুমিন এরা কিয়ামতকে স্বাগত জানাবে। যারা প্রকৃত মুসলমান ইমানদার এরা মৃত্যুকে আলিঙ্গন করবে। কি করবে? আলিঙ্গন, মোলাকাত করবে। আল মৌতু তুহফাতুল মুমিন, মৃত্যু মুমিনের জন্য তোহফা, পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকে ভয় করে বিধর্মীরা, মুসলমানরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কারণ প্রত্যেকটা দিন সে দেখে যে মানুষ মারা যায় আল্লাহর হুকুমে, জান কবজ করে কে কোথায় যায়, কি হবে, শেষ বিচার, সব কিছু মোমেন মুসলমানরা বিশ্বাস করে বিদায় সেজন্য মোমেনরা কখনো আল্লাহর মৃত্যুকে ভয় করে না। কারণ তারা জানে যে আল্লাহর নির্ধারিত সময় আসলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তো এভাবে এক একটা ফেরেশতাকে এক একটা জিনিসের দায়িত্ব দিয়ে আবদ্ধ করে রেখেছেন কে? এই দুনিয়ার জমিনে নবী রাসূল এসেছেন মানুষকে যুগে যুগে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। ঠিক কিনা বলেন? যুগে যুগে মানুষ অন্ধকারে ছিল, নবী রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে মিনাজ জুলুমাতি ইলান নূর। রাসূলকে মানুষ প্রশ্ন করেছে, কেন এসেছেন? আমি এসেছি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের জগৎ থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীরা এসেছেন কি নিজের জন্য নাকি আল্লাহর আদেশে উম্মতের জন্য? বলেন, আল্লাহর আদেশে কাদেরকে বাঁচানোর জন্য? গাইডলাইন, গার্জিয়ান হিসেবে, রাহাবার হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে সুসংবাদদাতা হিসেবে, রহমত হিসেবে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে নবুয়তের দরজা শেষ, নবুয়তের দরজা শেষ, বেলায়েতের দরজা ওপেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলায়েতের দরজার মধ্যে কিছু অলিগণ আছে, আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামকে আল্লাহ পাক সুরক্ষিত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, এই পৃথিবীর জমিন এমন কিছু বান্দা রেখেছি, এমন কিছু আমি ওলি আল্লাহ সৃষ্টি করেছি, তাদের কাজ হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরবে, ইসলামকে পুনর্জীবন দান করবে, ইসলামকে দুর্বল হতে দিবেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আমার কিছু মাহবুব বান্দা আছে। দুনিয়ার মধ্যে মাহবুব বান্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যদি বলেন দুনিয়ার মধ্যে কোনো ভালো মানুষ নাই, তাহলে এটা ইমানের সাথে সাংঘর্ষিক হবে। দুনিয়ার মধ্যে ভালো মানুষও আছে, মন্দ মানুষও, ইমানদারও আছে, পাক্কা ইমানদারও আছে। তো দুনিয়ার সব কিছু মিলেই দুনিয়া। এই দুনিয়া হচ্ছে একটা খেলার মাঠ। এখানে হাসি খুশি, এখানে খেলাধুলা সব কিছু আছে। কিন্তু যারা মৃত্যুকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তারা কখনো হাসবে না। একজন সাহাবী কখনো হাসেন নাই। প্রশ্ন করা হচ্ছে, কেন আপনি হাসেন না? তিনি বলতেছেন, দুনিয়া তো হাসার জায়গা না, হাসবো যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের মধ্যে। যে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া হাসার জায়গা
না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? 10 জন ব্যক্তি দুনিয়া থাকতে জান্নাতি হিসেবে ঘোষণা হয়েছে, এদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন। কয়জন? এই 10 জনের মধ্যে 4 খলিফা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী শেরে খুদা। হযরত উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত পাওয়া সত্ত্বেও তিনি কবরে গিয়ে বেশি বেশি কাঁদতেন, হাসতেন না, অধিক কাঁদতেন। মানুষ বলতো যে আয় আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আপনি কেন কাঁদতেছেন? হযরতে আমিরুল মুমিনিন ওমর বলতেছে যে এই যে জান্নাত তো যাবো, যে এটা কিয়ামতের পরে, বিচারের পরে, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে অসংখ্য বছর যুগকে যুগ পরে থাকতে হবে। এই কবর থেকে উদ্ধার হতে পারে কিনা, এই কবর, এই মাটি আমার সাথে কিরূপ আচরণ করে, কবরের ফেরেশতারা কিরূপ আচরণ করে, সেজন্যে এই কবরকে ভয় পেয়ে আমি কাঁদতেছি। যে বলেন সুবহানাল্লাহ। এই কবর আপনি যদি শেষ বিচার তো পরে, কিন্তু কবরের জীবন একটা আছে না নাই? দুনিয়ার জীবন, কবরের জীবন এবং হাসরের জীবন। আপনার আগে, আমাদের আগে অসংখ্য মানুষ আছে, এরা এখনো শেষ বিচার হয় নাই। এরা কোথায় আছে? এখন কবরে। যাদের আমল ভালো এদেরকে রহমতের ফেরেশতা দিয়ে সেখানে কি দেওয়া হয়? রিজিকও দেওয়া হয়। এবং যাদের আমল মন্দ এদেরকে শাস্তি দেওয়া হয়। কি দেওয়া হয়? শাস্তি। আপনার আমল যদি ভালো হয় তাহলে কবরের মধ্যে আপনার ডান পাশে আপনার কোরআনে পাক চলে আসবে, বাম পাশে আপনার সদকা চলে আসবে। কোরআনে কারীমের যদি আমল করেন আপনার মাথার মধ্যে চলে আসবে। এভাবে গোটা চতুর্দিক আযাবে ফেরেশতা কিন্তু আসবে। কিন্তু যদি আপনি আমল করেন, ভালো আমল করেন, কোরআনের জিন্দেগি করেন, নামাজ দোয়া পড়েন, দান সদকা করেন, তাহলে আপনার ডানে বামে আসবে দান সদকা, মাথায় আসবে কোরআন, ডানে আসবে নামাজ। এভাবে চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা আপনার নামাজ, বন্দেগী, ভালো কাজ এসে ওই আযাবে ফেরেশতাকে বাধা দিবে যে আয় ফেরেশতা, এটা তো সেই বান্দা যিনি সবসময় দান সদকা করত। আয় বান্দা, আয় ফেরেশতা, এটা তো সেই বান্দা যিনি সবসময় কোরআনের আমল করত। আয় ফেরেশতা, এটাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ তিনি সবসময় সময় মতো নামাজ পড়তো। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি ভালো আমল করেন কবরের মধ্যে শান্তি আছে না নাই? যদি মন্দ আমল করেন কবরের মধ্যে আযাব আছে না নাই? এটা হচ্ছে কবরের বারজাক, আলেমে বারজাক, কবরের দুনিয়া। এরপরে যখন কিয়ামত হবে তখন হবে যে শেষ বিচার। তখন নির্ধারিত হবে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। তখন দুইটা জিনিস নির্ধারিত হবে, জান্নাতি নাকি জাহান্নামী। তখন হচ্ছে শেষ বিচার। এরপরে চিরস্থায়ী আযাব নারে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করেন। আল্লাহ পাক চাইলে চিরস্থায়ী জাহান্নামীকেও জান্নাতে ঢুকাইতে পারবেন, আবার চিরস্থায়ী জান্নাতীকেও জাহান্নামে আনতে পারবেন। এটা কার ইচ্ছা? এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যা ইচ্ছা তিনি তাই করেন। তিনি অপরাধীকে মাফ করে জান্নাতীয় ঘোষণা করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই হিসাব নামার কবরের জিন্দেগি প্রস্তুত করার তৌফিক দান করুন। এখন যখন মানুষ মারা যায়, কিছু মানুষ কবরের মধ্যে গিয়ে হাসাহাসি করে। দেখবেন সমাজের কিছু ভাই অর্থাৎ একটা চিন্তা করে না যে কাকে নামাচ্ছি, কি জন্য নামাচ্ছি, এবং আমরা কি প্রস্তুত আছি কিনা, এবং আমাদেরকে কি সেখানে নামানো হবে কিনা। আগের আমরা দেখতাম ছোটকালে এবং শুনতাম, একটা মানুষ এলাকা মারা গেলে মানুষ ভয়ে কাঁপত, কবরস্থানের দিক দিয়ে গেলে কাঁদতো, আফসুস করত। কিন্তু এখন মরা মানুষ নিয়েও কবরের মধ্যে হাসাহাসি করে, জানাজার মধ্যেও আসে হাসে। এরকম মানুষ আছে না নাই? আর ভাই, জানাজা মানি আপনার নিজেকেও মৃত্যুর দিকে স্মরণ করা, চোখের পানি আসবে। কবরে নামাচ্ছেন মানে চোখে পানি আসবে। দেখবেন যত রকম হাসাহাসি, হই হুল্লা, চিল্লাচিল্লি সব কবরস্থানের মধ্যে দেখবেন মানুষের। তার একটাই কারণ, মানুষের মৃত্যুর ভয় নাই। মানুষের কিসের ভয় নাই? মৃত্যুর ভয় নাই। একটু চিন্তাও করে না যে এই যে মাটি, তার ঘর ছিল, তার বাড়ি ছিল, অসংখ্য টাকা আছে, সম্পদ আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সম্মান ইজ্জত সব কিছু ছিল, কিন্তু আজকে তাকে
3.5 হাত মাটির নিচে ঢুকাই দিচ্ছি, কালকে আমাকেও একইভাবে শুতে হবে। এই চিন্তা যদি কেউ করে তাহলে মানুষ পরিবর্তন হতে বাধ্য, ঠিক কিনা বলেন? মানুষ পরিবর্তন হবে তখন সে যখন মৃত্যুকে ভয় করবে। মানুষ পরিবর্তন হবে তখন সে যখন কবরের জীবনকে, কবরের আযাবকে ভয় করবে। মানুষ পরিবর্তন হবে তখন যখন সে আখেরাতে আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হতে হবে। এটা বিশ্বাস করে মনে প্রাণে সে অবশ্যই খোদার কসম করে বলছি, তাকে কোনো আলেম দরকার নাই, তাকে কোনো জুমার বয়ান দরকার নাই, অটোমেটিকলি সে পরিবর্তন হয়ে যাবে, ঠিক কি না? আর যে পরিবর্তন মৃত্যুকে ভয় করে না, আখেরাতকে ভয় করে না, তাকে যতই ওয়াজ করেন তার কান ওয়াজ হবে, কিন্তু ওয়াজ হবে সে ভয় করবে না। নাহলে দুনিয়ার মধ্যে এত ওয়াজ হয়, এত লেকচার হয়, কোরআনের এত স্পষ্ট বাণী, কিন্তু মানুষের পরিবর্তন বেশি না কম? আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। তো কিছু মাহবুব বান্দা আছে যাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর দুনিয়ার মধ্যে ভালো মানুষও আছে, মন্দ মানুষও আছে। আল্লাহর মাহবুব ওলি তারা যারা, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি আল্লাহরা তারাই যারা ঈমান এনেছে এবং আমি আল্লাহকে ভয় করেছে। যে বলুন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি ঘোষণা দিচ্ছি তাদের দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের জন্য সুসংবাদ রয়েছে। যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা বলছি। এই দুনিয়ায় এখন ওলি আল্লাহদের বেলায়েত আছে, নবী রাসূলের নবুয়ত নাই, শেষ হয়ে গেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়াবেন ওলি আল্লাহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের মধ্যেও কত শ্রেণীর ওলি আল্লাহ আছে। কিছু আছে মন্দ, কিছু আছে নবীর বংশধর, কিছু আছে আল্লাহর খাঁটি ওলি, ঠিক কিনা বলেন? তো চিনতে হবে। আপনি যখন বাজারে যান, আপনি কি পচা গলা মাছ নিয়ে আসবেন? আপনি ভালো করে ওইটার কান টান সদর বদর করে ফেলেন উল্টাই, যেটা তাজা নাকি বাসি, ঠিক কিনা বলেন? আলু কিনতে গেলে এটাকে 100 বার দেখেন, গোস্ত কিনতে গেলে 12 বার ঘুরান, সব কিছু দেখে নেন, ঠিক কিনা বলেন? নাকি বলেন যে ভাই মাছগুলো দিয়ে দাও? আপনি আগে মাছ দেখেন, টিভি দেখেন। দেখতে হবে বাজারে যখন আপনি যাচাই করেন, এই যাচাই করা কি গুনাহ নাকি সওয়াব? এটা রাসূলের সুন্নাহ। যাচাই করা, দরদাম করা, এটা রাসূলের পাকের সুন্নত। এখন তো মানুষ রিক্সার মধ্যে উঠে যায় ডাইরেক্ট, তারপরে রিক্সাওয়ালা বলে যে এত টাকা, প্যাসেঞ্জার বলে এত টাকা, ফর হয় গন্ডগোল, মারামারি, ঠিক কিনা বলেন? আপনি যতই টাকা লহন দরদাম করে উঠবেন, এটা রাসূলের পাকের কি সুন্নাত। দরদাম করে এটা কৃপণতা না। অনেক মানুষ ভুল ধারণা দেয়, দিতে বহুত বড় ফোঁতা দেয়, কোনে কি দরদাম করেন? এটা হচ্ছে রাসূলের পাকের সুন্নাহর অবজ্ঞা। দাম করা এটা রাসূলের পাকের কি সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। দাম করবেন যে এত টাকা, আপনার যদি পোষায় আপনি নিবেন বা যাবেন, ওনার যদি পোষায় আপনাকে নিবে বা আপনাকে জিনিস দিবে, কোনো ভেজাল নাই। এভাবে দাম দর করবেন এবং মানুষ সঠিকটা বাছাই করে। তো ওলি আল্লাহদের মধ্যেও সঠিক মন্দ আছে না নাই? আল্লাহর খাস কিছু ওলি আছে, এগুলো কোরআনের কথা, এবং তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও, এবং তাদেরকে আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে কবরে রিজিক দিই থাকি। যে বলেন সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহ কারা? আল্লাহ বলছেন ইয়াত্তাকুন, যারা ঈমান আনিয়েছে এবং আল্লাহকে ভয় করেছে, এবং তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাত। ইসলাম প্রচারে রাসূলের পাক সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবিঈনের পরে এই দুনিয়ার বুকে যাদের সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছে আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এখন কিছু মন্দ, কিছু পথভ্রষ্ট, যদি কিছু মন্দ পীরের জন্য আপনি যদি সবাইকে অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কিংবা গালিগালাজ করেন, তাহলে এটা আপনার শরীয়তের দৃষ্টিতে আপনার গুনাহ হবে, ঠিক কিনা বলেন? আপনি যাচাই করেন মন্দ কোনটা, ভালো কোনটা। এই আল্লাহর ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করছেন, রাসূল পাক ইরশাদ করছেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
যে ব্যক্তি আমার অলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাঁটি অলি, কোনো ভেজাল অলি না। অলি আল্লাহ শুধু নবী রসুলের বংশধর থেকে যদি অলি আল্লাহ হবে এমনও না। আপনি একজন নিম্ন শ্রেণীর মানুষ, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি সৎ পথে থাকেন, মানুষের সাথে দুশ্মনী না রাখেন, ভালোবাসা রাখেন, দিলটাকে উজাড় করে দেন দেশ দুনিয়ার জন্য, আল্লাহর মাহবুব হয়ে যান। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে, তার চোখ আমার চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার কান আমার কান হয়ে যায়, তার হাত আর তার হাত থাকে না, কিন্তু সে কোন বংশধর সেটা দেখবে না। আপনি নিম্ন শ্রেণীর বংশ, কিন্তু যদি আপনি ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় থাকে অন্তরে, কার ভয়? আল্লাহর ভয় থাকে, তাহলে কোরআন পাক বলছেন আপনি হচ্ছেন আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু অলি। যে বলেন সুবহানাল্লাহ। তো অলি আল্লাহদের মধ্যে বেশ কম আছে। কিছু অলি আল্লাহ হয় ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, আবার কিছু অলি আল্লাহ হয় নবী রসুলের বংশের মাধ্যমে, আবার কিছু অলি আল্লাহ হয় নিজের স্বঘোষিত অলি আল্লাহ। তিন প্রকার অলি আল্লাহ আছে না নাই? তা আমরা সম্মান করব, বাছাই করব যেগুলা হক পথে, যেগুলা ইসলামের জন্য অবদান, যেগুলা কালেমার জন্য অবদান, যেগুলা ইসলামের জন্য আত্মত্যাগ দিয়েছেন, লোভ লালসা না করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, মানুষকে ঈমানের পথ দেখিয়ে দিয়েছেন, এই সমস্ত ওলি আল্লাহদেরকে আমরা সম্মান করতে রাজি আছি না নাই? কারণ যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদেরকে স্মরণ করলে গুনাহ হবে নাকি সওয়াব হবে? এবার আসেন, এই উপমহাদেশে সবচাইতে ইসলামের জন্য যিনি সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ। যে বলেন সুবহানাল্লাহ। এখন এই গরিবে নওয়াজকে কিছু ভাই দেখতেও পারেন, নাও দেখতে পারেন, আপনার একান্ত বিষয়, কিন্তু ইসলামের জন্য যে অবদান ওনার জীবনে যদি আপনারা কেউ ঘাটেন, এক ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের জীবনে যদি দেখেন, কোরআনের জীবন, কোরআনের আমল, এক ওয়াক্ত নামাজ, বরংস এই সমস্ত ওলি আল্লাহরা সারা রাত জেগে ঘুমাতো না। এ গৌসে বুগদাদের জীবনী দেখেন, গরিবে নওয়াজের জীবনী দেখেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে পাক দিয়ে 2 রাকাত নফল নামাজে সারা রাত কাটিয়ে দিতেন। যে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে নবীর বংশধর এবং আমল দিয়ে এমনভাবে আমল করেছেন আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। গরিবে নওয়াজ সম্পর্কে রাসূল পাক বলছেন যে ইজহাব ইলা হিন্দুস্তান, তুমি হিন্দুস্তানে যাও, তুমি ওয়াহুয়া সুলতান, তুমি হিন্দুস্তানের বাদশাহ, আমি নবী তোমাকে বাদশাহ ঘোষণা করলাম। যেমন সুবহানাল্লাহ। সেজন্য হিন্দুস্তানের মধ্যে অনেক প্রেসিডেন্ট আসে, এরা কিছুদিন পর গায়েব হয়ে যায়, আর এদেরকে আর কেউ চেনে না, কিন্তু অলিখিত বাদশাহ হিন্দুস্তানের সুলতানুল হিন্দ, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে হিন্দুস্তানের বাদশাহ হচ্ছে গরিবে নওয়াজ। যে বলেন সুবহানাল্লাহ। এই গরিবে নওয়াজ তিনি 1142 সালে আরবের একটি দেশের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। রসুল পাকের আদেশে ওই জমানায় হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানীও ছিল। ওনার নির্দেশে, রসুল পাকের স্বপ্নের আদেশে সেই গরিবে নওয়াজ আরব দেশ থেকে কোথায় এসছেন? হিন্দুস্তানের জমিনে। তিনি 90 বছর 94 বছর ইসলামের খেদমত করেছেন, লক্ষ লক্ষ মানুষকে, বেদিন কাফেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা আপনারা কয়জন বানাইতে পারবো? সম্ভব? এখানে যারা বসছেন, মসজিদের 100 জন ইমামকে যদি আনেন, খতিবকে, সাহেবাই বসেন, সারা জীবন তো খুতবা দিলেন, একজন মুসলমান বানিয়েছেন? কারণ এরকম খুব কম। মাহফিলের মধ্যে হাতে গোনা কয়েকজন মুসলমান মসজিদের মধ্যে হয় খুব কম। তাহলে যদি তুলনা দেখেন তাদের জবানে তাসির কেমন ছিল। আমার কথা কিন্তু এখন 100 জনকে হিন্দুকে যদি আমি ইসলামের দাওয়াত দেই, একজনও কবুল করবে? বলেন কবুল করবে? যদি খ্রিস্টানকে দাওয়াত দেই, সম্ভবত 1000-2000কে বললে কোন রকম একজন আসতেও পারে, না আসতে পারে, তার কোনো গ্যারান্টি। আর যিনি গরিবে নওয়াজ শুধু অলিখিতভাবে, লিখিতভাবে 90 লাখ, এই 90 লাখ থেকে কত কোটি কোটি মুসলমান এই দুনিয়ায়, ভারত উপমহাদেশ, এই গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশে মুসলমান বানিয়েছেন। যে বলেন সুবহানাল্লাহ। 90 লক্ষ যদি বানায়, এই 90 লক্ষ থেকে আরো কত জন্ম হয় নাই? প্রজন্ম হয় নাই?
তো তিনি ওনার প্রতি দাওয়াত দেন নাই আমাকে মানো, আমি বহুত কিছু এরকম বলেন নাই। তিনি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুলতানুল হিন্দ আগামী 6 রজব, আগামীকাল গোটা পৃথিবীব্যাপী ওনার উরুস শরীফ অনুষ্ঠিত হবে। সেজন্য এই জুমার আলোকে আমি অল্প সময়ে চেষ্টা করছি যে কিছু কথা বলার ওলি আল্লাহদের ব্যাপারে। ওলি আল্লাহরা আপনারা গবেষণা করবেন, ইচ্ছাস করবেন যে ওলি আল্লাহ সৎ পথে থাকে, যে ওলি আল্লাহর জীবনে নামাজ কাজা নাই, যে ওলি আল্লাহ কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না, ওই ওলি আল্লাহকে আপনারা মানবেন, ঠিক কিনা বলেন? আর যে ওলি আল্লাহ নামাজ নাই, এরকম ওলি আল্লাহ আছে না নাই? নামাজ নাই, মুখে দাঁড়িয়েও না, এরকম অনেক ওলি আছে। তো এই সমস্ত ওলিরা পথভ্রষ্ট ওলি। তা আমরা যাচাই করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু এটা মনে রাখেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি তিনি মহান আল্লাহর মস্ত বড় ওলি, কোনো সন্দেহ নাই। ওনার নাম দিয়ে কিছু মানুষ বিভিন্ন রকম উচ্ছৃঙ্খল নাচ গান নিয়ে থাকে, এগুলো হচ্ছে যে আরেকটা বিষয়, এগুলো আমরা ইসলামে কখনো সাপোর্ট করি না। কিন্তু তিনি যে হক ইসলামের জন্য অবদান রেখেছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপান রহমতুল্লাহ আলাই, বদর শাউলিয়া, এরা যে ইসলামের জন্য যে অবদান রেখেছেন, এদেরকেও যদি আমরা স্মরণ না করি তাহলে কি আল্লাহ বান্দার হক আদায় হবে? ইসলামের সুশীতল ছায়াতলে যারা আমাদেরকে এনেছেন, এদেরকে স্মরণ করা, এদের জন্য দোয়া করা, বরং আমাদের নিজের কল্যাণের জন্য দোয়া করা। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে গরিবে নওয়াজের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। তিনি যে নামাজ ছাড়েন নাই কখনো, আমরা যদি সেই গরিবে নওয়াজের মহব্বত করি, আমরাও যাতে মহান আল্লাহর দরবারে কখনো নামাজ না ছাড়ি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। এখন আমরা যদি ওলি মানি, নবী মানি, কিন্তু নামাজ পড়ি না, ভালো কাজ করি না, তাহলে সে ওলিরও কোনো দাম নাই, নবী রাসূলের মহব্বতের কোনো 2 টাকার মূল্য নাই। আপনি তখনই ইমানদার হবেন যখন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবেন, মানুষকে ভালোবাসবেন, নামাজ দোয়া পড়বেন, ভালো কাজ করবেন, সমাজ থেকে মন্দ কাজ দূর করার জন্য সহযোগিতা করবেন, তাহলে ওই অবস্থায় আপনি যাকে মহব্বত করেন, ওই মহব্বত আল্লাহ পাক কবুল করবেন। জবুন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, যারা ভালো কাজ করে, যারা মন্দ কাজ থেকে বিরত থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক হালাল চিনে জীবনযাপন করে, এরা আল্লাহর পক্ষ থেকে, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলে। এরা কার বন্ধু? এদের চোখ তখন আর ওই স্বাভাবিক চোখ থাকে না, কার চোখ হয়ে যায়? এদের হাত আর তার হাত থাকে না, কার হাত হয়ে যায়? এদের পা আর তার পা থাকে না, কার পা হয়ে যায়? মনে রাখবেন, আপনিও আল্লাহর বন্ধু হতে পারেন, আপনিও আল্লাহর প্রিয় বন্ধু হতে পারেন, যদি আপনার জীবনটাকে একটু কি করেন, পরিবর্তন করেন। এই পরিবর্তনের প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যদি না থাকে, আপনাকে পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। এটা মনে রাখবেন, দুনিয়া চলতে গেলে আল্লাহ রাসূলও লাগবে, মা বাবার খেদমতও লাগবে, এবং অলি গৌস কুতুব আবদাল ভালো মানুষের সোহবতও লাগবে, ঠিক কিনা বলেন? কারণ ভালো মানুষের দেখবেন, আপনি যখন একজন নামাজি ব্যক্তিকে দেখবেন, আপনার অন্তর একটু রহমতে ভরে যাবে, ঠিক কিনা? একজন যখন টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালা দেখবেন, আল্লাহওয়ালা দেখবেন, আপনি যতই সন্ত্রাসী হন, আপনি যতই খারাপ হন, কিছুক্ষণের জন্যও আল্লাহর কথা আপনার স্মরণ হবে, ঠিক কিনা বলেন? কিছুক্ষণের জন্য কার কথা স্মরণ হবে? আল্লাহর কথা। আর যদি আপনি একজন নাচনিওয়ালিকে দেখেন, তখন কি আল্লাহর কথা স্মরণ হবে? তো একজন আল্লাহওয়ালাকে দেখলে কার কথা স্মরণ হয়? তো ওলি আল্লাহদের চেহারা দেখলে, আল্লাহওয়ালাদেরকে দেখলে কার কথা স্মরণ হয়? আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহদের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুন।